বিসমিল্লাহির রহমানির রহিম। ব্লেসিং একাডেমিতে স্বাগত। আমরা হচ্ছে আজকে ইংলিশ রিটেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন দেখবো আর কি। তো আমরা যদি কোনো কিছুকে ট্রান্সলেশন করতে চাই, তো আমরা যেই যে ডেমো ক্লাসগুলো ছিল এই ক্লাসগুলোতে আমরা দেখাইছি যে ইংলিশ যে বাক্যটা আর কি, বাক্যটার মধ্যে কি থাকে। বাক্যটার মধ্যে যদি আমরা স্ট্রাকচারে দেখি, প্রথমে আমাদের সাবজেক্ট লিখতে হবে, তারপরে ভার্ব লিখতে হবে, তারপরে এক্সটেনশনটা লিখতে হবে। আর বাংলা বাক্যে যেটা হয়, যে বাংলা বাক্যে হচ্ছে এই ভার্বটা ভার্বটা থাকে সবার শেষে। শুরুতে থাকে সাবজেক্ট, সাবজেক্টের উপরে অতিরিক্ত অংশ থাকে, তারপরে ভার্ব থাকে। ওইভাবে লিখতে হয়। হলো, এখানে খেয়াল করো যে প্রথম যে বাক্যটা আছে আর কি, আমরা যদি বাকিটি নিচে পাঠাই দিই, প্রথম বাক্যটা দিকে যদি আমরা ফোকাস করি আর কি, বাকিগুলো দরকার নাই। খেয়াল করো, দেশের সরকার, আমি পড়ি জিনিসটাকে একটু দেখো, যে দেশের সরকার অর্থনীতিকে গতিশীল করার জন্য বিভিন্ন অবকাঠামো প্রকল্প বিনিয়োগ করে। কি করে? দেশে সরকার অর্থনীতিকে গতিশীল করার জন্য বিভিন্ন অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করে। তাহলে এখানে জিনিসটা বাংলাটাতে একটু আমরা যদি একটু বুঝার চেষ্টা করি আর কি, যে খেয়াল করো যে এখানে সাবজেক্টটা কোনটা বলো তো। হ্যালো, আমাকে কি শোনা যায়? দেশের সরকার। হ্যাঁ, এখানে সাবজেক্টটা হচ্ছে। দেশের সরকারই তো হবে। ও আচ্ছা, আমি হেডফোনটা ইয়াতে দিয়ে রাখছি, সরি। এখন মনে হয় ভালো শোনা যায়, ঠিক না? জি। এর আগে মনে হয় একটু খারাপ শোনা গেছে। না, ঠিকই ছিল। ঠিক আছে, তো দেখো, এখানে যে সাবজেক্টটা এটা হচ্ছে তোমার দেশের সরকার। বুঝতে পারছো? জি স্যার। এখানে সাবজেক্ট কি? দেশের সরকার। তো দেশের সরকার এই কথাটাকে কিভাবে লেখা যায়? কান্ট্রিজ গভর্নমেন্ট। দেশের সরকার। কান্ট্রি গভর্নমেন্ট ইকোনমি। আচ্ছা, ঠিক আছে, বিভিন্ন ভাবে বলতেছো। আচ্ছা, আমি এই জায়গাটা আসতেছি, দেশের সরকার এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। বাংলা বাক্যে আমরা বলছিলাম ভার্বটা কোথায় থাকে? শেষে। সাবজেক্টের পরে। না, বাংলা বাক্যে ভার্বটা কোথায় থাকে? শেষে। বাক্যে শেষে। হ্যাঁ, বাক্যের শেষে। তাহলে এখানে ভার্ব কোথায় আছে দেখো তো, শেষে আমরা খুঁজবো। বিনিয়োগ করে, এটা কি আমাদের ভার্ব? ভার্বটা কি? বিনিয়োগ করে। খেয়াল করো। তারপরে খেয়াল করো যে কি কারণে বিনিয়োগ করে, দেশের সরকার বিনিয়োগ করে, বিনিয়োগ করার পিছনে তো একটা উদ্দেশ্য আছে, আছে কিনা? জি। তো কি কারণে বিনিয়োগ করতে চাইতেছে, খেয়াল করো, বিনিয়োগটা করতে চাইতেছে অর্থনীতিকে গতিশীল করার জন্য। কি কারণে? অর্থনীতিকে অর্থনীতিকে গতিশীল গতিশীল করার জন্য। করার জন্য। হ্যাঁ, অর্থনীতিকে গতিশীল করার জন্য। এই অর্থনীতিকে গতিশীল করার জন্য এটাকে আমরা কি বলছিলাম? যে খেয়াল করো, যে কোনো কিছু করার জন্য হলে, লক্ষ্যে হলে, জন্য হলে, এটাকে আমরা বলতেছিলাম কি? পারপাস। পারপাস। ঠিক না? জি। পারপাসটা কখন হয়েছে? আমাদের সেন্টেন্সের যে স্ট্রাকচারটা দেখেছিলাম, পারপাসটা কোথায় হইতো ইংরেজি করার সময়? শেষে। কোথায় হইতো? শেষে। 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 আর এটা হচ্ছে বিভিন্ন অবকাঠামো প্রকল্পে। কোথায়? এটা হচ্ছে প্লেস, এটা হচ্ছে কিন্তু বিভিন্ন অবকাঠামোর প্রকল্প, এটা হচ্ছে হোয়ার, প্লেস। প্লেস। আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটা জানি কি ছিল, আমি ভুলে গেছি। কারো কি মনে আছে? তারও পাই কিনা দেখি, বুঝে। একটু ওয়েট করো, পাইতে পারি। হ্যাঁ, পাইছি।
খেয়াল করো যে পাওয়া গেছে, দেখো স্ট্রাকচারটা হচ্ছে এটা। আমি এখান থেকে এটা কপি করে নিয়ে যাই, মানে ওয়ার্ড অফ, মানে অ্যাডভার্বের যে অর্ডারটা আর কি। প্রথমে হবে কি সাবজেক্ট, তারপরে বাদ, তারপরে ম্যানার, তারপরে প্লিজ, তারপরে ফ্রিকুয়েন্সি, তারপর টাইম, তারপরে পারপাস। ঠিক আছে কিনা? জি। হ্যাঁ জি। এখানে, হ্যাঁ ভেরি গুড। ফ্রিকোয়েন্সি, টাইম, পারপাস। কাফি, থ্যাংক ইউ কমেন্টে দিয়ে দেওয়ার জন্য। দেখো এটা উঠাই ফেলো, যে প্রথমে সাবজেক্ট, তারপরে বাদ, তারপরে হচ্ছে ম্যানার, তারপরে প্লিজ, তারপরে ফ্রিকোয়েন্সি, তারপর টাইম, পারপাস। তাহলে আমার এখানে সাবজেক্টও আছে, পারপাসে আছো, তারপর প্লেসও আছে, তারপর ভার্বও আছে। তাহলে অর্থগুলো আগে একটু দেখার চেষ্টা করি। দেশের সরকার, এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, মানে এটাকে বিভিন্ন ভাবে বলা যায়। ঠিক আছে? তো অর্থটা আমি বলতেছিলাম ওই ইংরেজি থেকে বাংলা করার সময় অর্থটা ওই উল্টা দিক থেকে। বুঝতে পারছো? দেশের মানুষ যদি হইতো তাহলে আমরা বলতাম দ্য পিপল অফ দি কান্ট্রি। কি বলতাম? পিপল অফ দি কান্ট্রি। পিপল অফ দি কান্ট্রি। দেশের মানুষ হইলো দেশের ছাত্র, দ্য স্টুডেন্ট অফ দি কান্ট্রি। ঠিক আছে? দেশের মানুষ, বুঝতে পারতেছো? এরকম বলতাম যদি পিপল বলতাম। যদি যেহেতু বলছে সরকার, দেশের সরকার, এই কথাটার অর্থ কি জানো? এই কথাটার অর্থ হচ্ছে দা, মানে এই টাইপের যেগুলো দেশের ছাত্র, দেশের পিপল, এই কথাগুলো এইভাবে হবে সবসময়। এটা বলার ক্ষেত্র আমরা কিন্তু এখানে জাস্ট ইংলিশ শিখতেছি, জিনিসটা কিন্তু বোঝার চেষ্টা করি, এটা গতানুগতিক কোনো পড়াশোনা না। বুঝতেছো? তোমরা এই জিনিসটা বোঝা হবে, মানে এই কথাটা তোমরা জীবনে হাজার বার পাইবা, যে দেশের মানুষ, দেশের জনগণ, পাইবা কিনা? জি স্যার। জি। না আমি কি বানায় বলতেছি যে এই কথাটা শুধু এইখানেই পাইছো না, জীবনে আর কোথাও পাইতা না এটা? অনেক জায়গায় অনেক। পাবো। অনেক জায়গায় পাইবা। দিস ইজ দ্য পয়েন্ট, এটা মাথায় রাখতে হবে। কিন্তু আমি কিন্তু এখানে শিখতেছি, এটা অন্য জায়গায় ইউজ করতে পারতে হবে। আমরা এইখানকার পরে আমরা আমরা পত্রিকার মধ্যে ইংরেজি লেখা শিখবো। বুঝতে পারতেছো? আমরা এই এই ইংলিশটা, মানে আমরা যে এখন ইংলিশটা শিখতেছো আমার সাথে, এই ইংলিশটা শিখার পরে তোমরা পত্রিকার মতো ইংলিশে লেখা শিখবা। তোমরা আইএলটিএস এর যে ইংলিশ রিটেন আছে এটা শিখবা। তোমরা ইউনিভার্সিটিতে কিভাবে ইংলিশ লিখতে হবে এটা শিখবা, মানে সবকিছু শিখবা। বুঝছো? এই জন্য এটা কিন্তু নর্মাল যে একটা গতানুগতিক ক্লাস করতেছি এমন না, মনে হচ্ছে যে কিছুই শিখতেছি না, আসলে ব্যাপারটা এরকম না। তোমরা একটা সার্টেন টাইম পরে 2-3 মাস ক্লাসটা করো, 3টা মাস পরে তুমি বুঝতে পারবে যে তোমার সাথে অন্যদের কতটুকু পার্থক্য হয়ে গেছে। যেমন দেশের সরকার, দেশের ছাত্র, যেভাবে থাকুক, তাহলে এই কথাটা হবে এইভাবে, মানে এটার অর্থ হচ্ছে দা গভর্নমেন্ট অফ দি কান্ট্রি, দা গভর্নমেন্ট। অফ দাঁড়াও দি wait, কান্ট্রি। হ্যাঁ ওয়েট, দেশের সরকার, এই কথাটা হবে দা গভর্নমেন্ট, আমি লিখতেছি, দা গভর্নমেন্ট, গভর্নমেন্ট অফ দি কান্ট্রি। এখন এখানে যদি থাকতো দেশের ছাত্ররা, তখন কি বললাম? দ্য স্টুডেন্ট অফ দ্য কান্ট্রি। ঠিক আছে? দেশের জনগণ, দ্য পিপল অফ দ্য কান্ট্রি। ঠিক না? হুম, জি। বলতাম কিনা? শেষ। এটার অর্থ বুঝে গেছে, দেশ মানে সাবজেক্ট আমাদের কাছে পাওয়া গেছে। এখন দ্য গভর্নমেন্ট অফ দ্য কান্ট্রি। ঠিক আছে? দেশের সরকার, দ্য গভর্নমেন্ট অফ দ্য কান্ট্রি। এটা সিঙ্গুলার না প্লুরাল? হ্যালো? প্লোরাল। দেশের সরকার বলতে জিনিসটাকে আসলে কি বোঝায়? সরকার এটা একটা ব্যবস্থা বোঝায়, বুঝতে পারছো কিনা? একটা ব্যবস্থা, কিন্তু জি। দ্য গভর্নমেন্ট অফ দ্য কান্ট্রি, দ্য পিপল অফ দ্য, মানে দ্য স্টুডেন্ট অফ দ্য, মানে যদি এই গভর্নমেন্টের সাথে এস হইতো, শুনতেছো? এই গভর্নমেন্টের সাথে কি হইতো? এস হইতো, তাহলে এটা এস প্লুরাল হইতো। হতো। হ্যাঁ, এটা তো এস নাই। এটা আমি পড়া মনে সাবজেক্ট ভার্ব উইথ এগ্রিমেন্ট যখন ক্লাসটা করবো তখন এটা দেখবা। তো ধরে নাও যে এটার সাথে এস নাই, সহজ ভাষা কেন নাই আরো ডিটেলস পড়াবো, যেহেতু এই জন্য এটা কি হবে? সিঙ্গুলার। দ্য গভর্নমেন্ট অফ দি, মানে দ্য স্টুডেন্টস অফ দ্য কান্ট্রি যদি হইতো, স্টুডেন্ট না হয়ে এস যদি হইতো, তখন এটা প্লুরাল হইতো। বুঝতে পারতেছো? যেহেতু এটার সাথে এস নাই, ঠিক আছে, তখন এটা কি হবে? সিঙ্গুলার। দ্য গভর্নমেন্ট অফ দি কান্ট্রি, এটা কি? সিঙ্গুলার। সিঙ্গুলার। তাহলে এটার পরে ভার্ব যেটা হবে এটা হবে
তোমার এস যুগ হবে, এটা মাথায় রেখো। এখন আসো বিনিয়োগ করে। খেয়াল করো, বিনিয়োগ করে শব্দের অর্থ কি? বিনিয়োগ করে। ইনভেস্ট। বিনিয়োগ করে শব্দের অর্থ হচ্ছে ইনভেস্ট। ইনভেস্ট। তাহলে আমি এটা পর্যন্ত পাইয়া গেছি, ভার্বের অর্থ পাইয়া গেছি, সাবজেক্টও অর্থ পেয়ে গেছি। তারপরে খেয়াল করো আমরা কিভাবে চিন্তা করবো, বিভিন্ন অবকাঠামো প্রকল্পে অথবা পারপাসটাও করা যেতে পারে, মানে যে কোনো একটা ধরতে পারো আর কি। যেহেতু আমরা পারপাসটা পরে লিখবো, প্লেসটা আগে লিখবো, তো প্লেসের অর্থ বা এভাবে মানে যে কোনো ভাবে অর্থটা করা যায়। সাপোজ আর কি পারপাসটাই করি, অর্থনীতিকে গতিশীল করার জন্য, এটা হচ্ছে আমাদের পারপাস। ঠিক আছে, তো পারপাসটাকে আমরা কিভাবে লিখতে পারি? অর্থনীতিকে গতিশীল করার জন্য। এটা একটু চিন্তা করো যে আসলে কি অর্থনীতি, ইংরেজি কি বলো তো? ইকোনমি। অর্থনীতি মানে হচ্ছে ইকোনমি। ভেরি গুড। অর্থনীতি কথাটার মানে হচ্ছে তোমার ইকোনমি। ইকোনমি। ঠিক আছে, দেখো তোমার কিন্তু মানে এমন না কঠিন কিছু না, দেখো এভাবে যখন তুমি নিজে নিজে চিন্তা করবা যে এটার অর্থ এটা ইকোনমি। গতিশীল করা ইংরেজিটা কি? স্পিড আপ। বুস্ট। বুস্ট করা। ভেরি গুড। বুস্ট করা মানে হচ্ছে কি, যেমন বুস্ট, গতিশীল করা এটা হচ্ছে বুস্ট। বি বুস্ট। ডাব্লিউ এস টি, নাকি নাকি বিউএসটি? BWST। বি ডাব্লিউ এস টি, ভেরি গুড। হ্যাঁ, বুস্ট করা। গতিশীল করা মানে, মানে বুস্ট হচ্ছে উন্নীত করা, উন্নতি করা, এটা একটা অর্থ হতে পারে। গতি ইংরাজি তোমরা তোমরা যখন ফিজিক্সে পড়বা দেখবা গতি ইংরাজি একটা আছে, গতির একটা স্পেসিফিক ইংরাজি আছে। ইংরেজিটা হচ্ছে গতিবিদ্যা। বুঝতে পারতেছো? এটাকে বলে ডাইনামিক। গতিবিদ্যা জিনিসটা কি? ডাইনামিক। 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 এটা হচ্ছে তোমার ইংলিশে বুস্টটা হচ্ছে উন্নত করা বা উপরের দিকে উঠানো। ঠিক আছে, মুভ হইতে পারে। মুভ মানে কি, মানে নড়াচড়া করা, এরকম কিছু হতে পারে। কিন্তু গতি শব্দটারই একটা স্পেসিফিক অর্থ আছে, এটা হচ্ছে কি, মানে মানে গতিবিদ্যা, এটার মানে একটা স্পেসিফিক অর্থটাই হচ্ছে তোমার, অর্থ হচ্ছে তোমার ডাইনামিক। ডাইনামিক। ঠিক আছে, গতিশীল। তো করার জন্য কোনো কিছু করতে হলে তখন কি, মানে তাহলে করতে হলে কোনো কিছু করতে হলে তাহলে কি ইউজ করতে হয়? টু। টু দিয়ে করছি না আমরা পারপাস যেগুলো ছিল। জি জি। ভাইয়া। এটাতে আমরা করার জন্য, করা কি ডু বা এরকম কিছু একটা হইতে পারে, ডু দিয়ে। টু, টু ডু মানে গতিশীল করার জন্য। ঠিক আছে, এটা ভার্ব ইউজ করতে হবে, মানে করার জন্য, এটার জন্য একটা ভার্ব ইউজ করতে হবে। মনে করো টু ডু, ডু দিয়া করা বোঝায়, অথবা অন্য কিছু ইউজ করবো আমরা, টু সামথিং, কি ইউজ করবো আমরা এখনো চিন্তা করি নাই। ধরো বিভিন্ন অবকাঠামো প্রকল্প। বিভিন্ন মানে কি? ভ্যারিয়াস। ভেরিয়াস। ভেরিয়াস, ভেরি গুড। ভেরিয়াস। ভেরিয়াস। ভেরিয়াস অবকাঠামো, যেটা আর কি, এটার ইংরেজি অর্থ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। কি বলে এটারে? ইনফ্রা, ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার এই শব্দটা কাজে লাগবে লাইফে অনেকবার। তোমার কাছে এই অবকাঠামো শব্দ তুমি অনেকবার শুনবা, তখন তুমি এই জায়গায় কি বলবা, কি কোন ইংরেজি বলবা? ইনফ্রা স্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার। প্রকল্প শব্দটার অর্থ কি? প্রজেক্টস। প্রজেক্ট। এটা কিন্তু আমরা সবাই পারি। দেখে মনে হইতেছিল যে এই ইংলিশটার অর্থ আমরা বলতে পারতাম না, কিন্তু আসলে কিন্তু আমরা ইংলিশটার অর্থ বলতে পারবো। যে এখানে যতগুলো শব্দ আছে, প্রত্যেকটা শব্দেরই কি করি আমরা অর্থ জেনে গেছি, জেনে গেছি কিনা? জি। প্রত্যেকটা শব্দেরই আমরা অর্থ জেনে গেছি। এখন আমরা জাস্ট এই অর্ডারটাকে মেনটেন করে আমরা just বসাই দিব। বুঝছো? সরি, এটা কি হলো? দাঁড়াও। বিউ, ডাবল কলম চলে আসে, সিঙ্গেল কলমে থাকার কথা। এরকম হতেছে কেন, একটু ওয়েট করো।
একটু জুম করলে ঠিক হতে পারে। জুম করলে, হ্যাঁ জুম করলে তো ঠিক হয়ে গেছে, দেখতেও পারবে। ঠিক আছে, তো এটা মোটামুটি ইয়ে হয়ে গেছে, আমরা দেখো এটা থেকে মানে মেইনলি হচ্ছে ইয়া করি দাঁড়াও, কেন অনেক বেশি হিবিজিবি হিবিজিবি হয়ে গেছে। এটা একটু নিচের দিকে নামাই, জিবি 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 লাগে ভালো লাগছে। ওটা তো ইয়াতে লিখছি না, ইরেজারে লিখছি না। মনে রাখো আমি কোথায় কি বলছিলাম আর কি, তৈরি হবে আর কি। আর বেশি কিছু তো লাগবে না। শেষ। ঠিক আছে। ওকে, তো আমি এটা লিখি তোমাদের সাথে আর কি। তো তোমরা সেন্টেন্স, তোমরা কি এটার অর্থটা লিখে ফেলছো নাকি বাকি আছে? তোমাদের সাথে আমি লিখতেছি আর কি, জাস্ট খেয়াল করো যে আমরা প্রথমে কি লিখবো। প্রথমে যেটা লিখবো এটা হচ্ছে দ্য সাবজেক্ট। গভর্নমেন্ট অফ দি কান্ট্রি। হ্যাঁ, দ্য গভর্নমেন্ট অফ দ্য কান্ট্রি, অফ দি কান্ট্রি। এটা কি মানে সিঙ্গুলার, কেন সিঙ্গুলার? অফ এর আগের যে অংশটা এটা সিঙ্গুলার, দ্য গভর্নমেন্ট, এটার সাথে এস বা কোনো কিছু নাই। ঠিক আছে, এটা নির্দিষ্ট সরকার বোঝায়, দ্য গভর্নমেন্ট অফ দি কান্ট্রি। তারা ওটা বড় করে দিই তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। দ্য গভর্নমেন্ট অফ দি কান্ট্রি। তারপরে কি হবে? বিনিয়োগ করে, বিনিয়োগ করে কথাটার ইংরেজি কি? ইনভেস্ট। 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 তো বিনিয়োগটা কোথায় করে? প্লিজ খেয়াল করো, বিভিন্ন অবকাঠামো প্রকল্পে। বিনিয়োগটা করতেছে কোথায়? বিভিন্ন অবকাঠামো প্রকল্পে। ঠিক আছে, তাহলে কোথায় বিনিয়োগ করতেছে এটা আমরা জেনে গেছি। বিনিয়োগটা করতেছে ইন ভেরিয়াস ইনফ্রা ইনফ্রা ইনফ্রাস্ট্রাকচার স্ট্রাকচার, প্রজেক্ট। ইনফ্রাস্ট্রা ধরো এসটি স্ট্রাকচার প্রজেক্ট, প্রজেক্ট। ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। তারপরে কি হবে? ইন ভেরিয়াস ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। তারপরে যে পারপাস, কি কারণে তারা বিনিয়োগটা করতেছে? টু বুস্ট হুম, টু। দ্য ইকোনমি। বলছিলাম যে আমরা যদি উন্নতি করতে হয়, বুঝতে পারছো? উন্নতি, ডেভেলপমেন্টের ক্ষেত্রে বুস্ট শব্দটা আমরা কোথায় ব্যবহার করব? উন্নতির ক্ষেত্রে। কোন ক্ষেত্রে বুস্ট শব্দটা ব্যবহার করব? উন্নতির ক্ষেত্রে। হ্যাঁ, এক্সিলারেট, ভেরি গুড। এক্সিলারেট শব্দটা ত্বরান্বিত করা। হ্যাঁ, এক্সিলারেট একটা সুন্দর শব্দ। গতি, বুস্টের জায়গায় আমরা এক্সিলারেট ব্যবহার করতে পারি, বুঝতে পারছো? জি। জি আছে কে? একটু লাইনে থাকো, ওয়েট। হ্যাঁ শোনা যাচ্ছে সম্ভবত আর কি। আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, তারপর তোমরা কি লিখছো? কি করার জন্য? অর্থনীতিকে গতিশীল করার জন্য, ঠিক না? জি স্যার। একজন ইয়া কাফি একটা শব্দ বলছিল, কি করছিল? এক্সিলারেট, ঠিক না? জি। টু এক্সিলারেট দ্য ইকোনমি হবে। মানে অর্থনীতিকে ত্বরান্বিত করতে এক্সিলারেট বলতে কি বুঝাইতেছে, বুঝতে পারছো? জি ভাইয়া।
এক্সিলারেট দিয়ে বোঝাইতেছে যে অর্থনীতিকে কি করার জন্য, ত্বরান্বিত করার জন্য। হ্যাঁ, অথবা একজন বলছিল বুস্ট, মানে বুস্ট বলতে উন্নীত করা বোঝায় আর কি, বুঝছো, টু বুস্ট দা ইকোনমি। ইকোনমি। চিস্তি আছে কিনা? চিস্তি তুমি কি আসো? চিস্তি, চিস্তি তোমার কোনো রেসপন্স নাই কেন? এই চিস্তি, চিস্তি ঘুমাই গেছে। আচ্ছা জাফরিন কি আসো? আমাকে কি শোনা যাচ্ছে কিনা? বাকিদের কোনো রেসপন্স নাই কেন? সিফা আক্তার তুমি কি আসো? হ্যাঁ, আচ্ছা সিফা আসো, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে তানজিবুল তো আছো। তৃষা তুমি কি ক্লাস করতেছো? তৃষা, আচ্ছা বাকিদের রেসপন্স ইয়াতে আছে। আচ্ছা সমস্যা নাই। দেখো তোমরা তো বুঝ দ্য ইকোনমি, বুঝছো তো আমরা এটাও হয় বা আরো বিভিন্ন ভাবে দেওয়া যায় আর কি। ঠিক আছে, বাকিরা কি লিখছে? নিউ মেসেজ দেখি। স্যার আমি করতেছি। আচ্ছা থ্যাংক ইউ, ভেরি গুড। মেসেঞ্জার লেখছো? হ্যাঁ। তো এটা হচ্ছে মানে এটা বিভিন্ন ভাবে লেখা যায়। তাহলে বিভিন্ন জায়গায় দেখবা যে বিভিন্ন পত্রিকায় লিখবা যে এক্সিলারেট দ্য ইকোনমি লেখছে, বিভিন্ন পত্রিকায় টু বুস্ট দ্য ইকোনমি লেখছে। আবার একটা জায়গাতে হয়তো বা লেখছে যে মানে করার জন্য, মানে একবারে হাঁটি বাংলা অর্থ যেটাকে বলে আর কি, যদি এইভাবে করে আর কি। তো এখানে লেখছে একটা জায়গায়, যেমন যে বইটা থেকে আমরা পড়তেছিলাম, ওরা লেখছে যে টু মেক, হ্যাঁ, দ্য ইকোনমি ডাইনামিক, টু মেক দ্য ইকোনমি, খেয়াল করো, ডাইনামিক মানে যেভাবে আছে এইভাবে ওরা বসাইছে আর কি। বুঝতে পারছো? এইভাবেও হইতে পারে। শুনতেছো? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? একটু রেসপন্স করো তো। জি স্যার। জি জি, হ্যাঁ, শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে কাফি, পাচ্ছি। আমাকে কি শুনতেছো? জি ভাইয়া। তো আমি যেটা বলতেছিলাম যে অর্থনীতিকে গতিশীল করতে এই জিনিসটার জন্য কি আসতে পারে, টু এক্সিলারেট দ্য ইকোনমি, টু বুস্ট দ্য ইকোনমি, অথবা টু মেক দ্য ইকোনমি ডাইনামিক। এখন এই অর্থনীতিকে গতিশীল করার পরিবর্তে যদি এই জিনিসটা এরকম আসে যে পড়াশোনাকে, মানে তোমার পড়াশোনাকে গতিশীল করার জন্য, তখন এটা এটা কি হইতো তখন? টু মেক দ্য স্টাডি ডাইনামিক ওর এক্সিলারেট দ্য স্টাডি। বুঝছো কি না? জি। অর্থনীতিকে গতিশীল করা জন্য এটা, এটার জন্য হয়েছে কি, টু মেক দ্য ইকোনমি ডাইনামিক, ডাইনামিক। বা এক্সেলারেট দ্য ইকোনমি, টু এক্সেলারেট দ্য ইকোনমি। যদি এমন হইতো যে পড়াশোনাকে গতিশীল করার জন্য, তখন কি হইতো, টু মেক দ্য স্টাডি ডাইনামিক। ডাইনামিক। বুঝতে পারতেছো? জি। বা তোমার মনে করো তুমি একটা কাজ করতেছো, তুমি একটা কাজকে গতিশীল করার জন্য, তোমার কাজটাকে গতিশীল করার জন্য, টু, বুঝছো, কাজকে গতিশীল করার জন্য, তখন কি হইতো, টু মেক দ্য ওয়ার্ক ডাইনামিক, ডাইনামিক। অথবা টু এক্সিলারেট দ্য ওয়ার্ক ওয়ার্ক, স্পিড। এরকম হইতো। বুঝতে পারছো? জি। মানে একটা অ্যাপ্লিকেশনটাকে, মানে আমরা একটু খেয়াল করা যে আমরা এই অ্যাপ্লিকেশনটা বিভিন্ন জায়গায় ব্যবহার করি, বিভিন্ন প্রকল্পে। এই জিনিসটার অর্থ আমরা কিভাবে লিখতাম? ভেরিয়াস ভ্যারিয়াস ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, ইনফ্রাস্ট্রাকচার ভেরিয়াস ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। প্রজেক্ট। তাহলে এই টাইপের যদি কোনো সেন্টেন্স আছে আমরা করতে পারবো কিনা? জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা করতে পারবো। শেষ। ধন্যবাদ। এখন আসো আমরা দ্বিতীয় স্টেপটাতে যাই। ঠিক আছে, দ্বিতীয় যে সেন্টেন্সটা এটাতে যাই। বেশি সময় লাগবে না, কারণ প্রথমটাতে আমরা একটু সময় নিয়ে করছি, তো বাকিগুলো আমরা খুব ইজিলি করতে পারবো। এখানে খেয়াল করো, আমি সময় বেশি নেবো না, আমি জাস্ট বইলা বইলা যাবো আর কি, তোমার জন্য সহজ হবে আর কি। খেয়াল করো যে এখানে খেয়াল করো, বাণিজ্যিক কোম্পানি গ্লু, ঠিক না? বাণিজ্যিক কোম্পানি গুলা, বাণিজ্যিক কোম্পানি, এটা এটা কি? সাবজেক্ট। সাবজেক্ট। ভেরি গুড, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। খেয়াল রেখো। এরপরে কি করে লাস্টেরটা হবে কি, মানে শেষে কি থাকবে? ভার্ব। ভার্বটা কি? তৈরি, পণ্য তৈরি করে। হ্যাঁ, ঠিক তৈরি আছে। করে। হ্যাঁ, আরো যদি সহজ করে বলি, এটা হচ্ছে কি, তৈরি করে।
ঠিক আছে? তাহলে তৈরি করে, এই জিনিসটা হচ্ছে একদম সহজ কথায় তৈরি করে। বুঝতে পারছো? এখন কি তৈরি করে এখন আসে, বাকি রয়েছে ভোক্তাদের চাহিদা মেটাতে। এটা হচ্ছে আমাদের পারপাস, এটা ছিল আমাদের ভার্ব, এটা হচ্ছে আমাদের কি পারপাস, ভোক্তাদের চাহিদা মেটাতে। বুঝতে পারছো? আর পরিবেশ বান্ধব পণ্য কি ধরনের জিনিস তৈরি করে? পরিবেশ বান্ধব পণ্য, এটা হচ্ছে আমাদের এক্সটেনশন, যে পরবর্তী যে ইয়াটা আর কি। বুঝতে পারছো? মানে পরিবেশ বান্ধব পণ্য, ম্যানার মানে কি ধরনের, কোন টাইপের পণ্য তৈরি করে, এটা তোমার ওই যে ম্যানারের মধ্যে পড়ছে আর কি। এমপিটি আছে না, এম, পরিবেশ বান্ধব পণ্য কি ধরনের পণ্য তৈরি করে, ধরো এরকম আর কি। প্লিজ, টাইম, ফ্রিকোয়েন্সি টাইপের, তো এর মধ্যে মানে পণ্যটা টাইপ নিয়ে কথা বলছে আর কি, ধরে নাও আর কি, অথবা এক্সটেনশন ধরে নাও। তাহলে এই বাণিজ্যিক কোম্পানি গুলা এই কথাটা মানে এই ওয়ার্ড, এটা এই শব্দটার ইংরেজিটা কি হবে? কমার্শিয়াল কোম্পানিজ। বাণিজ্যিক মানে হচ্ছে কমার্শিয়াল, কোম্পানি গুলা তাহলে কি হবে? কোম্পানিস। কি হবে? কোম্পানিস। কোম্পানিজ। তৈরি করে মানে কি? তৈরি করে ইংরেজি কি? প্রডিউস। প্রডিউস, ভেরি গুড। প্রডিউস তৈরি করে, সুন্দর বলছো। বিল্ড, মেক নর্মাল শব্দ, কিন্তু এর চেয়ে সুন্দর হয় কি? প্রডিউস, উৎপন্ন করে বা তৈরি করে। ভেরি গুড, সুন্দর বলছো, প্রডিউস। তারপরে কি? ভোক্তাদের চাহিদা মেটাতে। বুঝতে পারছো? ভোক্তা মানে কি? কনজিউমার। ভোক্তা শব্দটার অর্থ কি? কনজিউমার। এই ভোক্তা শব্দটার অর্থ হচ্ছে তোমার কনজিউমার। কনজিউমার, বুঝছো? কনজিউমার কি ভোক্তা নাকি, নাকি অন্য কিছু? বলো তো। কাস্টমার দেওয়া যায়। আচ্ছা, কনজিউমারও হইতে পারে, কনজিউমারটা একটু সুন্দর কাস্টমারের তুলনায়, হ্যাঁ। কাস্টমারও ভোক্তা, ভোক্তাদের, তাহলে কনজিউমার্স। ঠিক আছে? কাস্টমার হয়ে কাস্টমারও দেওয়া যায়, ভেরি গুড। কাস্টমার্স, কনজিউমার। তারপরে কি হইতে হয়? চাহিদা মানে কি? নিডস। চাহিদা মানে ডিমান্ড। কি? চাহিদা, ডিমান্ড। চাহিদা মানে হচ্ছে ডিমান্ড। মেটাতে মানে কি? মিট, পূরণ করতে। ফিল আপ, মেটাতে মানে কি? ফিল আপ করতে, পূরণ করতে। বুঝছো কিনা? বা মিট, এই শব্দটাও হয়। ভোক্তাদের চাহিদা মেটাতে, দরিদ্রদের চাহিদা মেটাতে। বুঝছো? বুঝতে পারছো কিনা? এই মেটাতে শব্দটা আমরা অনেকবার দেখবো, স্টুডেন্টদের চাহিদা মেটাতে। ঠিক আছে? এই মেটাতে হতে যে শব্দটা ব্যবহার করতে হয়, স্টুডেন্ট যে মিট, বুঝতে পারছো, অথবা ফিল আপ, এরকম কিছু হইতে পারে। পরিবেশ বান্ধব, এই শব্দটার অর্থ কি? পরিবেশ বান্ধব, এটা কিন্তু একটা শব্দ, পরিবেশ বান্ধব মানে কি? ইকো ফ্রেন্ডলি। ইকো ফ্রেন্ডলি। পণ্য ইংরেজি কি? প্রোডাক্ট। প্রোডাক্ট। ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। বুঝতে পারছো? তো আমরা যদি এটা লিখতে চাই, তাহলে কিভাবে লিখবো? প্রথমে সাবজেক্টটা লিখবো, ঠিক না? জি স্যার। তাহলে সাবজেক্ট হচ্ছে কি প্রথমে? বাণিজ্যিক কোম্পানিগুলা। তাহলে লেখো সাবজেক্টটা, কমার্শিয়াল, কমার্শিয়াল কোম্পানিজ। কোম্পানিজ। কোম্পানিজ, শেষ। আমরা প্রথমে সাবজেক্ট লিখে ফেললাম, কমার্শিয়াল কোম্পানিজ। হ্যাঁ, অন্য কালার, লাল দিয়ে লিখি, সমস্যা নেই। কমার্শিয়াল কোম্পানিজ। তারপরে কি করব? ভার্ব লিখবো। ভার্বটা কি? প্রডিউস। যেহেতু এটা কোম্পানিজ মানে প্লুরাল, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। জি স্যার। বুঝতে পারছো? কমার্শিয়াল কোম্পানি প্রডিউস, খুব সুন্দর একটা শব্দ বলছে কাফি, থ্যাংক ইউ। তারপরে কি হবে? প্রডিউসের পরে কি হবে? ম্যানারটা হবে। কি তৈরি করে? বুঝছো কিনা? প্রডিউসের পরে তো অবজেক্ট আসবে, তো অবজেক্টটা কি আসবে, মানে কি তৈরি করে? কমার্শিয়াল কোম্পানি কিছু না কিছু তৈরি করে, ঠিক জি। না? তাহলে কি তৈরি করে? মোবাইল ফোন? না স্যার। হুম, পরিবেশ বান্ধব পণ্য। পরিবেশ বান্ধব পণ্য। তাহলে আমরা কি লিখতে পারি? কমার্শিয়াল ইকো কোম্পানি ফ্রেন্ডলি। প্রডিউস ইকো ফ্রেন্ডলি 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 প্রোডাক্ট। 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 এক কথায় শেষ।
কমার্শিয়াল কোম্পানি প্রডিউস ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, তারপরে কি হইব পারপাসটা, কি কারণে? টু, কি করতে? মিট, মানে পূরণ করতে। মিট মানে কি? পূরণ পূরণ করতে। পূরণ করতে, বুঝতে পারতেছো? মেটাতে, মেটাতে, পূরণ করতে। ঠিক আছে, এই জিনিসটা ব্যবহার করা হয়। ঠিক আছে, বা ফিল আপ লেখা যেতে পারে, টু ফিল আপ। ঠিক আছে, আমি একটু পানি খেয়ে নিই, তোমরা এটা ধরো একটু ওয়েট। ও না, এখানে একটা সুন্দর মিটের আর একটা সুন্দর শব্দ কি জানেন? ফুলফিল, ফুলফিল। আমি এটা খুঁজতেছিলাম, বুঝছো? কি? ফুলফিল। ফুলফিল। ফুলফিল করা, বুঝতে পারছো? ফুলফিল, শুনছো না এই শব্দটা ফুলফিল? জি। অথবা তুমি দিতে পারো অ্যাকমপ্লিশ। কি করতে? অ্যাকমপ্লিশ, এটাও চাহিদা মানে মেটাইতে। অ্যাকমপ্লিশ, বুঝছো? টু ফুলফিল অর মিট অর অ্যাকমপ্লিশ, কি? কাদের চাহিদা মেটাইতে? দ্য ডিমান্ড অফ কনজিউমার্স। হ্যাঁ, ভোক্তাদের চাহিদা, বুঝতে পারছো? ভোক্তাদের চাহিদা। যদি এরকম হইতো আর কি, তো মানে দ্য ডিমান্ড অফ কনজিউমার, এটা দিয়ে আমরা সাবজেক্ট দিয়ে শুরু করতাম, বুঝছো কি না? তো চাহিদা মেটাতে যদি ব্যবহৃত মানে ইয়া হয় আর কি, তাহলে আমরা এটা বলতে পারি কি, কনজিউমার ডিমান্ড। কনজিউমার ডিমান্ড। একবারে লিখতে ফেলতে পারি, এখানে কোনো আসলে মানে কনজিউমার ডিমান্ড। কনজিউমার ডিমান্ড, বা ইয়া একটা কথা বলছিল যে কাস্টমার, কনজিউমারের পরিবর্তে কি ব্যবহার করা যেতে পারে? কাস্টমার। কাফি বলছিল মনে হয় কাস্টমার শব্দটা, না? জি। যদি স্টুডেন্টের ডিমান্ড হইতো তখন আমরা কি বলতাম? স্টুডেন্ট ডিমান্ড। হ্যাঁ, অ্যাকমপ্লিশ স্টুডেন্ট ডিমান্ড, বা বুঝতে পারছো কিনা, বা জি। ফুলফিল স্টুডেন্ট ডিমান্ড, অথবা বলতাম টু মিট স্টুডেন্ট ডিমান্ড। ডিমান্ড। খুবই মানে খুবই ইন্টারেস্টিং লাগতেছে না? জি। তো এই টাইপের যত সেন্টেন্স আসবে আমরা এগুলো করতে পারবো কিনা? জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আমরা করতে পারবো। যে বাণিজ্যিক কোম্পানিগুলো, তাহলে কমার্শিয়াল কোম্পানিজ, তারপরে কি করতে পারে? প্রডিউস করে, ঠিক আছে, অথবা বিল্ড করে, বা সৃষ্টি করে, ক্রিয়েট করে, বিভিন্ন কিছু দেওয়া যেতে পারে, তবে সবচেয়ে সুন্দর হচ্ছে প্রডিউস। ঠিক আছে, ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট টু মিট ফুলফিল অর একমপ্লিশ কনজিউমার অর কাস্টমার ডিমান্ড। অনেক সুন্দর একটা শব্দ হয়েছে, বুঝছো? আমার নিজেরই অনেক ভালো লাগতেছে। এরপর একটা আসো, ইয়াগুলো ডিলিট করে দেয়। ঠিক আছে, ভূ রাজনীতিক বিশেষজ্ঞরা। ঠিক আছে, খেয়াল করে এখানে ভূ রাজনীতিক বিশেষজ্ঞরা, এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক না? জি। আর বিশ্লেষণ করেন, এটা হচ্ছে কি? ভার্ব। 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 তো বিভিন্ন দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক, প্লিজ, ঠিক না? মানে এটা কি, মানে কোথাকার বিভিন্ন দেশের বিভিন্ন মধ্যকার দেশের মধ্যকার। কূটনৈতিক সম্পর্ক। ঠিক আছে, এরকম কিছু এটা মানে বুঝাইতেছে আর কি। ধরো এটা মানে এক্সটেনশন বা অবজেক্ট অবজেক্ট টাইপের আর কি। প্লিজ বললে এটা আবার কেমন জানে দেখায়, নিজের কাছে আনএক্সপেক্টেড লাগে। তো ভূ রাজনৈতিক বিশেষজ্ঞ যেটা আর কি, যেটা বলতেছিলাম, এটা হচ্ছে বাদ, এটা হচ্ছে আমাদের এক্সটেনশন। সাবজেক্টের পরে অবশ্যই আমাদের বাদ বসাতে হবে। আগে আমাদেরকে যেটা করতে হবে, যে কোনো কিছু করার আগে
আমাদেরকে হচ্ছে এই শব্দগুলোর অর্থ বের করতে হবে। ঠিক আছে? বিশেষজ্ঞ শব্দটার অর্থ তোমরা সবাই জানো। বলো তো বিশেষজ্ঞ শব্দটা কি, একটু চিন্তা করো তো। বিশেষজ্ঞ, Experts. এক্সপার্টস। ভেরি গুড। বিশেষজ্ঞের শব্দের আরেকটা সিমিলার ওয়ার্ড আছে, বলো। অন্য একজন আরেকটা বলো। বলে না যে আমরা বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে যাই, বলে কিনা? তুমি কি জি, শুনছো যে বিশেষজ্ঞ ডাক্তারের কথা? জি। স্যার বিশেষজ্ঞ ডাক্তার, এমবিবিএস। হ্যাঁ, স্যার এমবিবিএস। কি বলছে? স্পেশালিস্ট হয়। হ্যাঁ, বলে কিন্তু স্পেশালি ডাক্তার দেখাইতে যাব। তোমরা যখন বড় হয়ে ডাক্তার দেখাইতে যাবা, যারা ডাক্তার হইলে শুধু এমবিবিএস ডাক্তার হইলে হবে না, তোমাকে কি ডাক্তার হইতে হইব? স্পেশালিস্ট। স্পেশালি ডাক্তার হইতে হবে। আদিল, তুমি কি আসো? আদিল, আমাকে বলতেছেন? হ্যাঁ তুমি কি আসো? হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে। বলে তুমি রেসপন্স পাই না। ও তুমি এমনি শুনতেছি। তুমি মানে মজা পাইতেছো নি ক্লাসটা থেকে? হুম 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 হুম। ঠিক আছে, ভেরি গুড। দেখো, বিশেষজ্ঞ শব্দটার আমরা দুইটা অর্থ পাইছি। একটা হচ্ছে কি, আমি লিখতেছি এক্সপার্টস। অর্থগুলো। একটা হচ্ছে এক্সপার্ট, এক্সপার্ট। খেয়াল করো। ওমা, ওই লাগবে। একটা হচ্ছে এক্সপার্ট, এক্সপার্ট। আরেকটা শব্দ, আরেকটা অর্থ হচ্ছে কি, স্পেশালিস্ট, স্পেশালিস্ট। স্পেশালিস্ট। ভোকাবুলারি কিন্তু লাগে, বুঝছো কিনা? ভোকাবুলারি ছাড়া আসলে করা যায় না। জি। ঠিক আছে, ভোকাবুলারি লাগবে। এখন আসো যে এই এক্সপার্টটা কি এক্সপার্ট? ভূ রাজনৈতিক এক্সপার্ট। রাজনৈতিক। ঠিক আছে, তো ভূ, ভূ মানে কি? ভূ শব্দটার অর্থ কি জানো কিনা? ভূ, জিও। জিও মানে ভূগোল। ভূগোলটাকে জি। বলে জিওগ্রাফি। ভূগোলটাকে কি বলে? জিওগ্রাফি। জিওগ্রাফি, বুঝতে পারছো? বলে ভূ রাজনীতিক মানে ভূ হচ্ছে জিও, আর রাজনীতিক মানে কি? পলিটিক্যাল। হ্যাঁ, রাজনীতি মানে হচ্ছে পলিটিক্যাল, একদম সহজ কথায়। তাহলে ভূ রাজনৈতিক জিনিসটার মানে কি হইব? জিও পলিটিক্যাল। এটা এক শব্দ, জি। জিও পলিটিক্যাল। এখন যদি বলতো আমাদেরকে যে না, মনে করে ডক্টর ইউনূস সাহেব উনি কি জিও পলিটিক্যাল বিশেষজ্ঞ, না উনি কি বিশেষজ্ঞ, জানো কিনা? ও আচ্ছা, এখানে এক্সপার্টস বলছে মানে বিশেষজ্ঞরা। খেয়াল করো, এস হবে, স্পেশালিস্ট হবে। ঠিক আছে, যেমন ডক্টর ইউনূস সাহেব উনি কি বিশেষজ্ঞ? ভূরাজনৈতিক বিশেষজ্ঞ। এই রেসপন্স করে না কেন? ইকোনমিস্ট। ইকোনমিক্স মানে অর্থনীতি। অর্থনীতিবিদ। তাহলে অর্থনীতিবিদ, ঠিক না? তাহলে উনি কি বিশেষজ্ঞ বলবো? যে অর্থনৈতিক বিশেষজ্ঞ, ঠিক না? জি। উনি হচ্ছে ইকোনমিক এক্সপার্ট বা ইকোনমিক্যাল এক্সপার্ট, বুঝতে পারছো? জি। তো অন্য কোনো যদি, যেমন মনে করো সাকিব আল হাসান, সে কিসের ব্যাপারে এক্সপার্ট? ক্রিকেটার। ঠিক আছে, যেমন ইয়া হচ্ছে ক্রিকেটার, বুঝছো মানে খেলার দিক দিয়ে সে বিশেষজ্ঞ, বুঝতে পারছো? ক্রিকেট এক্সপার্ট। জি। সাকিব আল হাসান হচ্ছে ক্রিকেট এক্সপার্ট। ডক্টর ইউনুস হচ্ছে ইকোনমিক, ইকোনমি এক্সপার্টস। ইকোনমিক এক্সপার্ট বা ফিনান্সিয়াল এক্সপার্ট। ফিনান্সিয়াল বুঝতে এক্সপার্টস। বুঝতে পারতেছো? ফিনান্সিয়াল এক্সপার্ট বা ইকোনমিক এক্সপার্ট, বুঝছো? তারপরে তোমার মনে করো, যেমন মনে করো একজন ভালো ডাক্তার, ঠিক আছে, সে হচ্ছে মেডিকেল এক্সপার্ট, ঠিক না? জি। এরকম তাহলে আমরা বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ যদি বলে, তাহলে আমরা কি বলবো? যেমন মনে বলে না যে তুমি স্পেশালি ডাক্তার দেখাইতে যাও, বলে কিনা? জি। বিশেষজ্ঞ ডাক্তার। স্পেশালিস্ট ডাক্তার কাদেরকে বলে? যাদের মনে করে এফআরসিএস বা
এমডি ডিগ্রি আছে বা এফসিপিএস ডিগ্রি যাদের আছে এদেরকে বলা হয় স্পেশালিস্ট, মানে নির্দিষ্ট একটা বিষয়ে তাদের কি আছে, একটা ডিগ্রি আছে। বুঝতে পারছো? তোমরা যারা জি ডাক্তারি পড়বা, তোমরা শুধু এমবিবিএস পড়লে কিছু করতে পারবে না, তোমাদেরকে বিশেষজ্ঞ ডাক্তার হইতে হবে, কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টে একটা বড় হায়ার ডিগ্রি করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা যত বিশেষজ্ঞ আসবে আমরা এখন থেকে লিখতে পারবো কিনা? জি ইনশাল্লাহ। যদি বলে অর্থনৈতিক বিশেষজ্ঞ, আমরা কি লিখবো? ইকোনমিক এক্সপার্টস। ইকোনমিক এক্সপার্ট বা ফিনান্সিয়াল এক্সপার্ট। যদি বলে ক্রিকেট বিশেষজ্ঞ, তখন আমরা কি লিখবো? ক্রিকেট এক্সপার্ট। ক্রিকেট এক্সপার্টস। যদি বলে রান্না বিশেষজ্ঞ, তখন আমি কি লিখবো? কুকিং কুকিং এক্সপার্ট। এক্সপার্টস। ঠিক আছে? জি। এরকম আর কি, আমরা যেই বিশেষজ্ঞ আছে সব বিশেষজ্ঞ লিখতে পারবো, শেষ। বিশ্লেষণ করে এই শব্দটার অর্থ কি? বিশ্লেষণ করা। অ্যানালাইসিস। অ্যানালাইসিস, ভেরি গুড। এটাকে অ্যানালাইসিসও বলে অথবা অ্যানালাইজও বলে, বুঝছো? জি। মানে অ্যানালাইজ বা অ্যানালাইসিস দুইটাই বলা যায়, অ্যানালাইজ। ঠিক আছে? এটা হচ্ছে অ্যানালাইজ। অ্যানালাইজ মানে হচ্ছে কি, বিশ্লেষণ করা, ভেরি গুড। ঠিক আছে? আরো অনেক ধরনের শব্দ থাকতে পারে তোমার, মনে করো বিশ্লেষণ করার সিমিলার ওয়ার্ড আরো অনেক কিছু থাকতে পারে। যেমন একটা বলছে অ্যানালাইজ, এটা হইতে পারে। ঠিক আছে? আর মানে আরো অনেকগুলো থাকতে পারে আর কি। বিশ্লেষণ করা যদি এটা হচ্ছে যে মানে নর্মাল আর কি, কিন্তু কোনো যদি আবিষ্কার অর্থে হয়, বুঝতে পারছো? কি অর্থে? আবিষ্কার অর্থে। তখন এটা এক্সপ্লোর। এটা কিন্তু আসলে মানে এটা কিন্তু অ্যানালাইজি হবে, বুঝতে পারছো? কিন্তু যদি জি। আবিষ্কার অর্থে হইতো, তখন কি হইতো? এক্সপ্লোর। এক্সপ্লোর। যেমন মনে করো সে খনির মধ্য থেকে সোনা বিশ্লেষণ করছে, বুঝতে পারছো কি না? জি। হ্যালো? সে খনির মধ্য থেকে স্বর্ণ বিশ্লেষণ করছে, তখন হয়তো এক্সপ্লোর। এক্সপ্লোরটা হবে আবিষ্কার অর্থে। কোন অর্থে? আবিষ্কার অর্থে। আবিষ্কার অর্থে আর কি, বুঝছো? বা তোমার মনে করো রসায়নের ক্ষেত্রে, ঠিক আছে, রসায়ন ফিজিক্স, আমরা একটু আগে রসায়ন পড়ছি না, জি। ওই ক্ষেত্রে তোমার মনে করো অনেকটা মানে এই টাইপের কিছু যদি হয় আর কি, পরীক্ষামূলক কিছু যদি হয়, ঠিক আছে, এক্সপ্লোর শব্দটা হবে মূলত পরীক্ষামূলক ক্ষেত্রে। ঠিক আছে? অ্যানালাইজও হয়, কিন্তু মানে অ্যানালাইজ শব্দটা সুন্দর, অ্যানালাইজ শব্দটা সব ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে? এখন আসো এখানে বিভিন্ন দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক, তাহলে বিভিন্ন দেশের মধ্যকার। ঠিক আছে? এই শব্দটা কিন্তু খুবই সহজ। বিটুইন ভ্যারিয়াস কান্ট্রিজ। হ্যাঁ, বিভিন্ন দেশের মধ্যে এমন হইতে পারে। আচ্ছা, কূটনৈতিক সম্পর্ক মূলত দুইটা দেশের মধ্যে হয়। কূটনৈতিক সম্পর্কটা কয়টা দেশের মধ্যে হয়? দুইটি দেশের। তো কূটনৈতিক সম্পর্ক যেহেতু দুইটা দেশের মধ্যে হয়, বিটুইন, আচ্ছা তো বিভিন্ন হইলে হইতো এমন। ঠিক আছে? মানে কূটনৈতিক সম্পর্ক মূলত হয় দুইটা দেশের মধ্যে, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কূটনৈতিক সম্পর্ক। বুঝতে পারছো? জি। কূটনৈতিক শব্দটার অর্থ কি? কূটনৈতিক সম্পর্ক ডিপ্লোম্যাটিক। এই শব্দ এটার অর্থ কি দেখো, এটা শব্দ হচ্ছে ডিপ্লোম্যাটিক। ডিপ্লোম্যাটিক রিলেশন। কি জি। কূটনৈতিক মানে কি? ডিপ্লোম্যাটিক ডিপ্লোম্যাটিক রিলেশন। রিলেশন। ও সরি, আমি একটা ভুল লিখতেছিলাম। ডিপ্লোম্যাটিক রিলেশন। ডিপ্লোম্যাটিক রিলেশনটা আছে না, এখানে বাংলাটা সে ভুল লিখছে। বুঝতে পারছো? বাংলাটা সে কি লিখছে, ভুল লিখছে। ডিপ্লোম্যাটিক রিলেশনটাই হয় দুই দেশের মধ্যে। বুঝছো? জি। হ্যালো? যদি এটা বিভিন্ন দেশের মধ্যে হয় তাহলে এমন ভেরিয়ে এমন কি হবে? ভেরিয়াস, কান্ট্রিজ। ভেরিয়াস কান্ট্রিজ। বুঝতে পারছো? যদি এটা জি। মানে বিভিন্ন দেশের মধ্যে হয়। আর ডিপ্লোম্যাটিক মানে কূটনৈতিক সম্পর্ক বলতে এটাই বোঝায় আর কি। ঠিক আছে? সেভারেল কান্ট্রিজ হইতে পারে, ডিফারেন্ট কান্ট্রি হইতে পারে। বুঝতে পারছো? বা আদার কান্ট্রি হইতে পারে। ভেরিয়াস মানে বিভিন্ন যদি হইতো আগে, আমি যেটা বুঝাইতেছি আর কি। হ্যাঁ, ভেরিয়াস শব্দটা কেমন যেন দেখায় আর কি এখানে। বুঝতে পারছো? ডিফারেন্ট কান্ট্রিজ হইতে পারে, ডিফারেন্ট। সরি, এটা উপরে লিখি। তুই একটা মেসেজ দিছ, মেসেজটা একটু পরে দেখতেছি। এটা কাজ করো না কেন? ডিফারেন্ট, ডিফারেন্ট, হ্যাঁ, অ্যামং ডিফারেন্ট কান্ট্রিজ একবারে লিখে ফেলি। অ্যামং
ডিফারেন্ট কান্ট্রিজ। বুঝতে পারছো? কিন্তু কূটনীতিক সম্পর্ক দুই দেশের মধ্যে হয়, এই জিনিসটা মাথায় রাখা লাগবে। তো এই বাংলাটা ভুল আছে, বুঝছো নি? আসলে এটার অর্থটা করি, যদি কূটনীতিক মেশরমেন্ট যদি হয়তো দুই দেশের মধ্যে হয় তাহলে কি হইব? বিটুইন টু কান্ট্রিজ। বিটুইন টু কান্ট্রিজ। তো টু কান্ট্রিজ তো আর বলার দরকার নাই, বিটুইন বলছি মানে এমনি দুই দেশের মধ্যে চলে আসে। আসলে এটা জি ইংরেজিটা আমরা লিখে ফেলি তাহলে। এখন আমরা সব এক্সপার্টদের নিয়ে বলতে পারবো, ইকোনমিক এক্সপার্ট, ঠিক আছে, ফিনান্সিয়াল এক্সপার্ট, ক্রিকেট এক্সপার্ট, ঠিক আছে, থেকে শুরু করে সব ধরনের এক্সপার্ট নিয়ে আমরা এখন লিখতে পারবো, ঠিক না? তাহলে ভূরাজনৈতিক বিশেষজ্ঞরা, তাহলে আমরা এখানে কি লিখবো? জিও জিওগ্রাফিক জিও জিও পলিটিক্যাল পলিটিক্যাল এক্সপার্ট, এক্সপার্টস। জিও পলিটিক্যাল এক্সপার্টস, সরি, এক্সপার্টস। জিও পলিটিক্যাল এক্সপার্ট কি করে? অ্যানালাইজ করে। কারণ সব ক্ষেত্রে আমরা অ্যানালাইজ শব্দটা দিতে পারবো। কি অ্যানালাইজ করে? এক্সপার্ট যেহেতু প্লুরাল, সুতরাং আমার আর এখানে অন্য কোনো কিছু নিয়ে টেনশন করার নাই আছে, না। এক্সপার্টস অ্যানালাইজ করে, কি নিয়ে অ্যানালাইজ করে? ডিপ্লোম্যাটিক রিলেশন। ডিপ্লোম্যাটিক রিলেশন। কি নিয়ে মানে সাবজেক্টের পরে প্রশ্নটা করবা কি জানো নি? যখন অর্থ করবা কোনো কিছু করার ইয়ে করে সাবজেক্টের পরে বার বসে বা বার বসে ভার্বের কোশ্চেন করবে যে কি নিয়ে ভার্বটা হচ্ছে বা কি নিয়ে কাজ করতেছে, তখন দেখবা আরো ইজি হয়ে যাবে। দা সাবজেক্টকে কোশ্চেন করবে কি নিয়ে অ্যানালাইসিস করতেছে, ডিপ্লোম্যাটিক রিলেশন নিয়ে, তখন দেখবা যে প্রত্যেকটা ক্ষেত্রে কি নিয়ে কাজ করতেছে, কোথায় যাইতেছে, এরকম কিছু যখন কোশ্চেন করবে ইজি হয়ে যেতেছে। ডিপ্লোম্যাটিক, নিশ্চয়ই কোনো কিছু একটা অ্যানালাইজ করে, করে কিনা, জি নাহলে তো বাদ দিল নইলে। ডিপ্লোম্যাটিক রিলেশন নিয়ে কি করে? অ্যানালাইসিস করে। এইটা কিসের মধ্যে? এমং যদি দিতাম তাহলে এমং ডিফারেন্ট কান্ট্রিজ, এমং, না এটা সঠিকটাকে লিখি, ঠিক আছে, সঠিকটা হচ্ছে বিটুইন কান্ট্রিজ। বুঝতে পারছো? এটা হচ্ছে সঠিকটা, ঠিক আছে। আর এখানে যেটা লেখা আছে, এখানে, সরি কান্ট্রিজ বানানটা ভুল হচ্ছে। এখানে যেটা আছে এটা হচ্ছে, এখানে যেটা আছে এটা এটা অনুযায়ী যদি আমরা লিখতাম তাহলে হইতো এমং ডিফারেন্ট কান্ট্রিজ, কান্ট্রিজ। ওকে, ক্লিয়ার কিনা বা কারো কোনো বুঝতে অসুবিধা আছে? না স্যার ভাইয়া। এখানে যদি অ্যানালাইজের পরে দা দা দেওয়া হতো তাহলে কি ওয়ার্ডটা একটু ভালো হতো না? জি, স্যার অ্যানালাইজ এর পরে যদি দা দা দেওয়া হতো তাহলে কি ভালো হতো না? হ্যাঁ, বিভিন্ন দেশের মধ্যে অ্যানালাইজ দ্য ডিপ্লোম্যাটিক রিলেশন। না মানে ডাটা মানে যদি হ্যাঁ বলতো, যদি ইন্ডিয়া, বাংলাদেশ বা এরকম কোন একটা স্পেসিফিক দেশকে কি করতো, দাটা কখন হয় তোমার মনে হয় দাটা ইউজ হয়ে হচ্ছে কোনো একটা স্পেসিফিক কোনো কিছুকে বুঝাইতে আর কি। এখানে তো কোনো নির্দিষ্ট কোনো দেশকে বুঝাইছে না, বুঝাইছে? না। হ্যালো, না। নির্দিষ্ট কোনো সম্পর্ক বুঝাইছে কিনা? না, এটা একটা ইন জেনারেল সেন্টেন্স, বুঝতেছো? জি এটা ইন জেনারেল সেন্টেন্স আর কি। মানে আমরা যে ইন জেনারেল সেন্টেন্স, এটা ইন জেনারেল ভাবে অর্থ চিন্তা করছি আর কি। ওকে, এখন আসে এর পরেরটা, তাই সময় হয়ে যেতেছে। আচ্ছা যাক, তারপর শিখে ফেলি, শিখলে লাভ আছে, টেনশন করার দরকার নেই। দেখো, পরিবেশবাদী সংস্থাগুলো বন উজাড়করণের বিরুদ্ধে লড়াই করার জন্য গাছ লাগায়। চিস্তি আছে নাকি গেছে গা? চিস্তি তুমি কি আসো? চিস্তি, আদিল সাহেব আপনি কি আছেন? হুম, আছে। ঠিক আছে, আমাকে বলো। বলতেন না? এখানে সাবজেক্ট কি বলো? পরিবেশবাদী সংস্থা। হ্যাঁ, পরিবেশবাদী সংস্থাগুলা, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। ভার্ব কি?
গাছ লাগায়। ঠিক আছে, গাছ লাগানো হচ্ছে বার্ব। ভেরি গুড। এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে বার্ব। ঠিক আছে, তো কাজটা নিশ্চয় কোনোটা কাজে লাগাইতেছে। ঠিক আছে, কি করার জন্য? বন উজাড়করণের বিরুদ্ধে লড়াই করার জন্য। ঠিক আছে, বন উজাড়করণের বিরুদ্ধে লড়াই করার জন্য, এটা হচ্ছে আমাদের পারপাস। ঠিক না? এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে কি? পারপাস। পারপাস। ঠিক আছে, ভেরি গুড। পারপাস। এখন আসলে আমরা বাংলাটা করে ফেলি যে কোনটার অর্থ কি। বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট 5 মিনিট দুইটা হয়ে যাবে। পরিবেশবাদী সংস্থা। ঠিক আছে, আমি একবার বলে ফেলি তাহলে তোমাদের জন্য সহজ হবে, তাহলে আর মানে সময়টা এক্সট্রা সময়টা লাগলো না। যে পরিবেশবাদী সংস্থা, বুঝতে পারছো? পরিবেশ শব্দটার অর্থ কি, ইংরেজি কি বলো তো? এনভায়রনমেন্ট। Environment. এনভায়রনমেন্ট। ভেরি গুড। পরিবেশ শব্দের অর্থ হচ্ছে এনভায়রনমেন্ট। ঠিক আছে, আর এটা যেহেতু পরিবেশবাদী, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে এক্সিটিভ টাইপের হবে। পরিবেশ নাউন, এনভায়রনমেন্ট, তাহলে এটা হচ্ছে পরিবেশবাদী, এনভায়রনমেন্টাল। 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 সংস্থাগুলো, সংস্থা ইংরেজি কি? অর্গানাইজেশন। অর্গানাইজেশনস। তাহলে সংস্থাগুলো যেহেতু, এই জন্য কি হবে? অর্গানাইজেশন, মানে প্লুরাল হবে। ঠিক আছে, অর্গানাইজেশন গুলো কি করে? এনভায়রনমেন্টাল অর্গানাইজেশন একটা কাজ করে, কাজটা কি? বন উজাড়ে এনভায়রনমেন্ট। প্ল্যান্ট গাছ ট্রিজ। লাগাই। হ্যাঁ, গাছ লাগাই। তো গাছ লাগানো ইংরেজি কি? একদম খুবই সিম্পল, প্ল্যান্ট ট্রিজ। প্ল্যান্ট ট্রিজ। ট্রিজ। Trees. গাছ লাগাই। গাছটা কেন লাগাই? করার জন্য। তো কোনো কিছু করার জন্য হলে আমরা বলি টু। টু দিয়ে করতাম, কি দিয়ে করছি এর আগের গুলো? টু ঠিক আছে, দিয়ে। To. টু দিয়ে। ঠিক না? হুম, ছোট করে দেয়। বন উজাড় করা, এটা একটা সুন্দর অর্থ আছে, বুঝতে পারছো? টু মানে করার জন্য। লড়াই করা, ডিফরেস্টেশন। লড়াই করা ইংরেজি কি? লড়াই করা উল্টা দিক থেকে করতে হবে। বন উজাড়করণের বিরুদ্ধে। ঠিক আছে, লড়াই করা। Fight pollution. ফাইট। ঠিক আছে, প্রোটেস্ট। কি? প্রুটেস্ট। প্রোটেস্ট। প্রুটেস্ট মানে হচ্ছে প্রতিবাদ করা। জি। বুঝতে পারছো? ফাইট হইতে পারে, সুন্দর এটা শব্দ বলছে ফাইট। হ্যাঁ, কিন্তু কোনো কিছু মানে লড়াই করা শব্দের সবচেয়ে সুন্দর যেটা শব্দ, মানে সবচেয়ে আধুনিক যেটা মানে ইয়ে আর কি, বুঝছো? আচ্ছা, বন উজাড় করা এটার কি বলে ইংরেজিতে? ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন। তো এই লড়াই করা শব্দের সবচেয়ে সুন্দর আধুনিক ওয়ার্ড কি জানো? এটা হচ্ছে কমব্যাট। বুঝছো কি এটা? কমবে। বুঝতে পারছো? কমব্যাট শব্দটার অর্থ কি জানো? নি যুদ্ধ, দ্বন্দ্ব যুদ্ধ আর কি, একটা এগেনিস্টে কি করা। হ্যালো, যুদ্ধ করা আর কি। তাহলে টু ফাইট। হ্যাঁ, আমি যদি টু ফাইট দিয়ে যদি লিখতাম, মানে আমি মানে মেন যে শব্দটা এটা হবে টু কমবেট। খেয়াল করো, আর বাকি কিছুই লাগতো না, টু কমবেট। কমবেট যদি লিখি আর কি, মানে তখন এটা যেটা হয় আর কি, একদম ডাইরেক্ট ট্রিস বিরোধিতা করা বানানটা অর্থে ভুল বুঝি। হয়েছে নর্মালি। হ্যাঁ, ট্রিস বানানটা ভুল হয়েছে। কোন বানানটা ভুল হয়েছে? ট্রি ট্রি ট্রি, ট্রেস হয়ে গেছে ট্রি এর জায়গায়। আচ্ছা, ও ঠিক টি এর করতেছি। ডাবল ই। এস। হ্যাঁ, টি আর ডাবল এস। তো যে জিনিসটা বলতেছিলাম আর কি, যে কমবেট শব্দটা হচ্ছে ফাইট করা। ফাইট করা। তো কমবেট দিয়ে যেটা বুঝাইতে যেতেছি আর কি, যে কমব্যাট হচ্ছে সবচেয়ে আধুনিক ফাইটিং আর কি, বুঝছো নি? কমব্যাট করতে, যে কমব্যাট ফাইটিং বা বা রোবট, রোবট দিয়ে যে যুদ্ধগুলো হয়, একটা রোবট আর একটা রোবটের সাথে, কম্বু ফাইট বলে। তোমার নাম শুনছো কিনা কখনো? এবং অনেকে শুনতে পারো। রোবোটিক জি। কম্বু ফাইট বলে, রোবোটিক দিয়ে যে ফাইট গুলো হয় আর কি। তো কমব্যাট কিসের না, বিরুদ্ধে ফাইট কমব্যাট তো করতে মেনলি পারে? রোবট দিয়ে হয় না। মানে রোবটের ফাইটটা আর কি বলে কম্বু ফাইট। বুঝতে সরাসরি পারছো ফাইটকে কম্বার ফাইট বলে না, কমব্যাট ফাইট। কি? সরাসরি ফাইট যেটা মানে দুইজন সরাসরি ফাইট কে মানে। বলে, কিন্তু রোবটের যে ফাইট এগুলোকে কম্বু বলে আর কি অনেক ক্ষেত্রে। বিভিন্ন কন্টেন্ট যে আয়োজন করে আর কি, মানে দুইটার মানে মানে একটা আরেকটার সাথে আর কি।
যখন হয় আর কি, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, দুইটা রোবট বুঝতে তো পারছি বুঝতে পারছি। পারস্পরিক একটা আরেকটার সাথে কি করে, মানে একটা আরেকটাকে ভাঙা ফেলার চেষ্টা করে, বুঝছো? আমি তো যদি দেখাই, দাঁড়াও, তোমার মনে হয় বিরক্ত হইতেছে নাকি? না। ওই দেখো, রোবোটিক ফাইট কম্বো, খেয়াল করছো? হ্যাঁ, জি। খেয়াল করো, এই 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 গেমটা আমি প্রায় দেখতাম। স্ক্রিন কি দেখা যায়? জি, দেখা যাচ্ছে। দেখো দেখো, এই যে এই গেমটা অনেক মজার একটা গেম। দেখো কি লেখছে, দেখো, রুবে রোবট কমব্যাট, রোবট কমব্যাট, নিচে ইন্ট্রোডাকশন টু রোবট। এই যে রোবট কমব্যাট, বুঝতে পারছো? আমি আর একটু বড় করে দেখাই। দেখো এই যে একটা আরেকটার সাথে কি করতেছে, হ্যাঁ, যুদ্ধ করছে। যুদ্ধ করতেছে, মানে একটা আরেকটা, মানে এখানে টার্গেট হচ্ছে একটা রোবট আর একটা রোবটকে ভেঙে ফেলানো, বুঝতে পারছো? এটা এটা আমাদের শাহজালাল ইউনিভার্সিটিতে যখন আমি ছিলাম তখন এরকম আমার ফ্রেন্ড সার্কেল এরকম এই কম্বো ফাইটের মধ্যে তোমার অংশগ্রহণ করছে এবং এরা ফার্স্ট হয়েছিল, বুঝছো? জি। এটারে বলে তোমার এই যে ওইখান থেকে আমি কম্বু শব্দটার সাথে কি হয়েছে, যে দেখো, ইন্ট্রোডাকশন টু রোবট কমব্যাট, ঠিক আছে? আচ্ছা যাক, আমরা আমাদের টার্গেট এগুলো করা না, এটা তোমাদের একটু দেখাইলাম। আমাদের চিস্তি আমার বলছে যে এটা রোবটের ক্ষেত্রে ব্যবহার হয় না, এই জন্য ওরা দেখাইলাম। একজন চলে গেছে, কে চলে গেছে? আচ্ছা, ওর মনে হয় নেটওয়ার্ক প্রবলেম। ঠিক আছে, টু কমব্যাট, হুম, প্ল্যান্স টু কমব্যাট, কিসের বিরুদ্ধে কমব্যাট করার জন্য? এগেইনস্ট ডিফরেস্টেশন। মানে কমব্যাট যখন বলছে তখন আর এগেইনস্ট লাগে নাই, বুঝতে পারছো? জি। আমি এগেইনস্ট আইতেছি, কমব্যাট ডিফরেস্টেশন। আর যদি আমি এটা লিখতাম টু ফাইট, কি লিখতাম? টু ফাইট। তখন দিতাম টু ফাইট এগেইনস্ট। তো এর সাথে আপনার কমব্যাটের সাথে কেন এগেইনস্ট লেখা হয় না? মানে এটা দিয়ে বুঝাইতেছে আর কি, যে পারস্পরিক দ্বন্দ্ব যুদ্ধ, তো তো আমি একজনের সাথে যুদ্ধ করছি, আবার এগেইনস্ট তো দরকার নাই, বুঝছো কি না? তো ফাইটও তো হচ্ছে আপনার পারস্পরিক যুদ্ধই বোঝানো হয়, তো ওটা ক্ষেত্রে কেন ইউজ করা হয়? মানে ফাইট বলতে এখানে তোমার যে জিনিসটা বুঝায় আর কি, যে ফাইট বলতে শুধু মানে ইয়া বুঝায় আর কি, মানে মানে একটা মানে ইন জেনারেল যুদ্ধ বুঝায় আর কি, বুঝতে পারছো? না। ফাইটের পরে এগিন্স না দিলেও হবে, এমন যে একবারে যে এগিন্স দিতে হবে এমন না, যে আবার যদি আমি এগিন্স দিই এই জন্য যেটা কাটা চলে যাবে ব্যাপারটা কিন্তু এমন না, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাই। মানে এখানে এগিন্স দিলে যে কাটা চলে যাবে, বা মনে করো না দিলে কোনো কিছু হয়ে যাবে, ব্যাপারটা এই টাইপের না, ঠিক আছে? টু ফাইট মানে আমি মুখে টু ফাইট মানে, মানে যদি মানে এখানে ব্যক্তি বা পার্সন ইস্যু ইস্যু হইতো, বুঝতে পারতেছো কিনা? হ্যালো, জি 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 জি, বুঝতে পারছি। ব্যক্তি জি। বা পার্সন ইস্যু হইতো তখন হচ্ছে যে তোমার এগিন শব্দটা অনেক বেশি মানানসই, ঠিক আছে? ও। যেমন বাংলাদেশ কি করতেছে, যেমন ইন্ডিয়ার বিরুদ্ধে, বা মানে কোন একটা স্থান, মানে কোনো দেশ বুঝাইতেছে, ইন্ডিয়ার বিরুদ্ধে কি করতেছে, মানে যুদ্ধ করতেছে, বুঝতে পারছো? মানে তখন তো বিপরীতে। এগেইনস্ট বোঝায়, তখন তো হ্যাঁ, এগেইনস্ট বোঝায়। হ্যাঁ, এরকম কোন একটা ফ্লেভার বুঝাইতে আর কি এই শব্দটা আসে আর কি। তুমি কম্বেটের পরে এগিয়ে দিতে পারো, মানে দিলে যেমন কাটা যাবে ওটা এমন না, কারণ এটা বাংলাটা যেটা দেওয়া আছে এটা মানে সিমিলার অর্থে গেলে তোমার এই এগিয়ে শব্দ দেওয়া হয়ে যায়, সমস্যা নাই। ডিফরেস্টেশন, ওকে, থ্যাংক ইউ। এরপর লাস্টেরটা, এটা উঠাই ফেলো।
চেষ্টা করে ফেলে, বেশি না, বেশিক্ষণ লাগবে না। দেখো শেষেরটাতে তোমার ইনভেস্টর্স হুম, তুমি কোশ্চেন কেউ কিছু বিনিয়োগ বলতেছো? করতে আগ্রহ দেখায় হ্যাঁ, হ্যাঁ করতেছে। হ্যাঁ, বিনিয়োগকারীরা খুব দ্রুত এটা করে ফেলো। ইনভেস্টর হ্যাঁ, ইন ইন এটা হচ্ছে তোমার সাবজেক্ট। আগ্রহ দেখায়, আগ্রহ আর ইন্টারেস্ট, আগ্রহ দেখা এটা কি? ইন্টারেস্ট ভার্ব ভার্ব। হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট। বিনিয়োগকারীরা আগ্রহ থেকে অতটুকু পর্যন্ত বুঝছি। তো বিনিয়োগকারী ইংরেজি কি? ইনভেস্টর্স। ইনভেস্টর। আর আগ্রহ দেখা ইংরেজি মানে কি? ইন্টারেস্ট, ইন্টারেস্ট। টু শো দেয়ার ইন্টারেস্ট। হ্যাঁ, যদি আগ্রহী হইতো তাহলে শুধু ইন্টারেস্টেড এরকম হইতো আর কি। হুম, আগ্রহ দেখায়, এটা টু যে শো শব্দ। দেয়ার ইন্টারেস্ট অথবা টু হ্যাঁ, শো ইন্টারেস্ট। তারপর টেকসই। টেকসই মানে মানে সাবস্টেইন, সাবস্টেইন না লিখে ফেলি, টেকসই। লিখে ফেলি তাড়াতাড়ি সুবিধা হবে। ইনভেস্টর্স, আগ্রহ দেখায়, তবে ইংরেজি শো ইন্টারেস্ট। টেকসই উন্নয়ন মানে কি? সাবস্টেনেবল। সাবস্টেন্স, সাবস্টেনেবল রাইট। ইনভেস্টেনেবল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। হ্যাঁ, হ্যাঁ, টেকসই উন্নয়ন এই কথাটা শত শতবার পড়বা, বুঝতে পারছো? ডেভেলপমেন্ট, ইনভেস্টর্স, মানে তুমি যেখানে যাইবা কিন্তু এখানে কিন্তু এটা পাইবা। তো টেকসই উন্নয়ন এই শব্দটার মানে এই কথাটার শো ইংরেজি জানাটা কিন্তু জরুরি, বুঝতে পারছো? ইন্টারেস্ট টু টেকসই উন্নয়ন মানে কি? ইনভেস্ট। সাস্টেনেবল, সাস্টেনেবল ভাই আমার শেষ। ডেভেলপমেন্টস। ওকে, ওয়েট করো। সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ঠিক আছে। আর প্রকল্পগুলিতে, প্রকল্প মানে কি? প্রজেক্ট। প্রজেক্টস। প্রকল্পগুলো মানে কি? প্রজেক্ট। প্রজেক্টস। প্রজেক্টস। বিনিয়োগ করতে, এটা একটু আগে আমরা পাইছিলাম। ইনভেস্টিং। ইনভেস্টিং, বিনিয়োগ করতে, ইনভেস্টিং। বিনিয়োগ করতে, কোনো কিছু করতে মানে, বুঝতে পারছো? টু ইনভেস্ট ইন। হ্যাঁ, টু ইনভেস্ট। টু এর পর আইন ইনভেস্টিং হবে যুক্ত না, হয় না। করতে হ্যাঁ, যেহেতু বুঝেছে। বুঝি নাই। ইনভেস্টিং হবে না, আইনজি যুক্ত হবে না। না, টু এর পরে তো বি ওয়ান হয়। ও হ্যাঁ সরি, এটা তো ভুলে গেছি। বুঝতে পারছো? নাম ভুলে টু এর যায়। পরে কি হয়? বি ওয়ান হয়, ঠিক না? তাহলে দেখো আমরা দ্রুত লিখে ফেলি এটা। আমরা সবগুলো ইয়া করে ফেলছি, এখন জাস্ট লিখে ফেললে হবে। তাহলে আমরা লিখতে পারি যে বিনিয়োগকারীরা ইনভেস্টর্স, ইনভেস্টর্স। হ্যাঁ, তারপর কি করে? ইনভেস্টর শো ইন্টারেস্ট, যেহেতু প্লুরাল ইয়া হবে, শো ইন্টারেস্ট। কি করে? আগ্রহ দেখায়। কি করতে? এডি যুক্ত হইব না? না, কিসের জন্য এটি বুঝি নাই। বলো বলো, কোশ্চেনটা করো। শো ইন্টারেস্ট মানে আগ্রহ দেখায়। এটা প্রেজেন্ট। হ্যাঁ বলো। স্যার এটা কি প্রেজেন্ট ইনডিফিনিটে আছে? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। দেখো যে এখানে কোনো অতীতের কোনো কিছু আছে, আগ্রহ দেখিয়েছিল বা দেখাইছিল। হ্যালো। স্যার তাহলে ঠিক আছে। হ্যাঁ, এরকম কোনো কিছু নাই, অতীতের কোনো কিছু এখানে নেওয়া নাই। তো প্রথমে দিয়েছি আমরা কি? ইনভেস্টর ইন্টারেস্ট, কিসের প্রতি ইন্টারেস্ট দেখায়, মানে কোনো কিছুর প্রতি তো অবশ্যই সে ইন্টারেস্টটা দেখাবে, ঠিক না? তো কিসের প্রতি ইনভেস্ট মানে ইন্টারেস্ট দেখাইতেছে? সে কিসের প্রতি ইন্টারেস্ট দেখাইতেছে? যে টেকসই টেকসই উন্নয়ন। উন্নয়ন প্রকল্পগুলিতে, ঠিক আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলোতে সে কি করতেছে? ইন্টারেস্ট দেখাইতেছে। তো কোথায় সেই বিনিয়োগটা করতে চায়? বিনিয়োগ করতে, টু ইন্টারেস্ট, শো ইন্টারেস্ট, টু ইনভেস্ট। এই ইনভেস্টটা হচ্ছে যে তার ইন্টারেস্টটা কোথায়, মানে কিছু একটা করতেই, কিছুর একটা ইন্টারেস্ট আছে। তো ইন্টারেস্টটা কি? তার ইন্টারেস্ট হচ্ছে ইনভেস্ট করতে। মানে আমি বলতেছিলাম যে বারবের পরে সবসময় অলওয়েজ চেষ্টা করবো যে এটার অবজেক্টটা মানে কি দিয়ে বারটাকে প্রশ্ন করার জন্য, সে আসলে কি করতে যেতেছে। ইনভেস্টর শো ইন্টারেস্ট টু ইনভেস্ট, বিনিয়োগ করতে কোথায়? ইন টেকসই। ইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রজেক্ট, টেকসই প্রজেক্টস। উন্নয়ন প্রকল্পগুলিতে। ইন সাস্টেনেবল এবং
ঠিক আছে? জি স্যার। যদি এরকম বলতো আর কি যে কাফি, ঠিক আছে, বিকাল বেলা খেলতে আগ্রহ দেখায়, তাহলে কি হইতো? কাফি, কাফি চলে গেছে? জি। কাফি আছে। যদি এরকম হইতো যে কাফি বিকেল বেলা খেলতে আগ্রহ দেখায়, তাহলে কি হইতো? হ্যাঁ, এর অর্থ কি হইতো? ইনভেস্টরের জায়গাতে হইতো কাফি, ঠিক না? কাফি শো ইন্টারেস্ট টু টু প্লে ইন দ্য প্লে আফটারনুন। ইন দ্য আফটারনুন। বুঝতে পারছো কিনা? জি। হ্যাঁ, জি। যদি বলে যে চিশতি, ঠিক আছে, অঙ্ক করতে, হ্যাঁ, আগ্রহ দেখায়, তাহলে কি হইতো? চিশতি শো ইন্টারেস্ট, হ্যাঁ, টু ডু ম্যাথমেটিক্স, তো ঠিক না? জি স্যার। মানে সিম্পল কিনা? জি। যদি বলে তানজিবুল ঘুমাইতে আগ্রহ দেখায়, তানজিবুল শো ইন্টারেস্ট টু স্লিপ, জি। মানে মানে ইন্টারেস্টিং কিনা বুঝতে পারতেছো? মানে মজার কিন্তু, ঠিক আছে। আমরা কিন্তু জাস্ট এটা একটা নিছক একটার মধ্যে সীমাবদ্ধ করে তোমরা অনেকগুলো চিন্তা করবে আর কি। তো এইভাবে চিন্তা করে কয়েকটা তোমরা বানানোর চেষ্টা করবো। শেষ আর 2 মিনিট দেখাচ্ছি, দেখানোর পরে শেষ হয়ে যাচ্ছে। আমরা বলছিলাম আমরা ভোকাবুলারি কিছু শিখবো, এটা হচ্ছে প্রতিদিন 10টা, মানে প্রতি ক্লাসে 10টা করে করে। আজকে যেটা শিখবো এটা হচ্ছে তোমার সেম টাইপের, তোমার হচ্ছে যে মানে প্রথম দিন 10টা শিখছিলাম, এর পরে 10টা আর কি। যেমন এভোর, এভোর শব্দটা কি? এই ভোকাবুলারি গুলো শেখার ক্ষেত্রে যেহেতু আমি পিডিএফ গুলো দিয়ে দিব, সুতরাং হচ্ছে যে, অথবা দিয়ে দিয়েছি তোমাদেরকে, না পাইলে আমাকে বললো। তো আগে সেন্টেন্সটা পড়বা, কি করবা? আগে সেন্টেন্সটা পড়বা, বুঝছো? যেমন এখানে খেয়াল করো, যেমন আই এভোর, মানে এজ এ এনিমেল লাভার, এজ এ এনিমেল লাভার, মানে এনিমেলকে ভালোবাসা, মানে যারা এনিমেল লাভার মানে কি? যারা প্রাণীকে ভালোবাসে, ঠিক আছে। এজ এ এনিমেল লাভার, একজন এনিমেল লাভার হিসাবে, প্রাণীকে ভালোবাসাকারী হিসাবে, আই এভোর, আমি এভোর করি, দোজ পিপল, ওই মানুষদের যারা হার্ট, হু হার্ট এনিমেল, যারা এনিমেলকে কি করে? হার্ট করে, হঠাৎ করে আঘাত করে। তাহলে যারা এনিমেলকে আঘাত করে, যেহেতু আমি এনিমেল লাভার, আমি তাদেরকে কি করব? ঘৃণা করব। ঘৃণা ঘৃণা করব। করবো। তাহলে এই বুক শব্দটার অর্থ কি? ঘৃণা করে। এভাবে মানে আমরা একটু ইয়া করে করব, বুঝতে পারছো? মানে মানে ইংলিশ সেন্টেন্সটা পরে অর্থটা বের করার চেষ্টা করবো, ঠিক আছে। জি। জি স্যার। তারপরে কি বলছে? উই বিয়ার, আমরা সহ্য করা, বুঝতে পারতেছো? বিয়ার শব্দটা অনেকটা বহন করা, এই টাইপের বোঝায়। অ্যাবহুরেন্স টুয়ার্ডস এনি অ্যাক্ট অফ ভায়োলেন্স ইন অন এডুকেশনাল ক্যাম্পাসেস, যদি শিক্ষামূলক প্রতিষ্ঠানে কোনো ধরনের ভায়োলেন্স ঘটে, বা অসঙ্গতি ঘটে, বা বিশৃঙ্খলা ঘটে, ঠিক আছে, তাহলে আমরা সেটাকে কি করব? ঘৃণা করব। বুঝতে পারছো কি না? ঘৃণা করব। ডেফিনেটলি। জি। এটা একটা সিমিলার ওয়ার্ড হচ্ছে কি হেট করা, আর এটার এন্টোনিম কি? লাভ। ও, আমি এটা দিয়ে লিখতেছি, এই জন্য তো ঝামেলা হইতেছে। এরপরে শব্দটা খেয়াল করো, এটা কিন্তু অনেক মানে এই শব্দটা অনেক ইম্পর্টেন্ট। যে দেখো এখানে বলতেছে আফটার সাইক্লোন সিডর, ঠিক আছে।
সিডর সাইক্লোনের পরে, সিডরের নাম শুনছো কিনা তোমরা? জি স্যার। জি হ্যাঁ, সিডর কিন্তু হয়েছিল। তখন তাকে দ্য ইনহেবিটেন্টস ইন দ্য কোস্টাল এরিয়াস, মানে উপকূলীয় এলাকার যে ইনহেবিটেন্ট শব্দটা কি, বাসিন্দা। ঠিক আছে, উপকূলীয় এলাকার যে বাসিন্দারা বা যে মানুষগুলো এখানে বসবাস করে আর কি, ওয়ার ইন অ্যাবজেক্ট সিচুয়েশন। বুঝতে পারছো যে এর সিচুয়েশন হচ্ছে একটা নাউন, মানে অবস্থা। অবস্থার আগে যেটা বসে এটা কি একটা এডজেক্টিভ, ঠিক না? জি স্যার। নাউনের আগে যেটা বসে কি এটা কি একটা এডজেক্টিভ না, সূচনীয় জি। অবস্থায়। মানে সিডরের পরে ওই এলাকার বাসিন্দারা বা ওই এলাকার যারা আদিবাসী যারা ছিল আর কি, তাদের অবস্থা কি হয়ে গেছে, অ্যাবজেক্ট সিচুয়েশন, মানে খারাপ অবস্থা হয়ে গেছে, ঠিক না? জি বা শোচনীয় অবস্থা। বুঝতে পারছো? হুম। নিউজ পেপারে এই কথাটা আছে, যেমন এনপি মানে নিউজ পেপার, ওভার 14% অফ দ্য পপুলেশন অফ আওয়ার কান্ট্রি লিভ ইন অ্যাবজেক্ট পভার্টি। দেখো অ্যাবজেক্ট শব্দটা পভার্টি শব্দের আগে ব্যবহৃত হয়েছে, পভার্টিটা নাউন। ঠিক আছে, তো অ্যাবজেক্ট শব্দটা পভার্টির ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, এই জিনিসটা খেয়াল রাখো। তো এটা শব্দের যে দুর্দশাগত অবস্থা বা শোচনীয় অবস্থা, এটা একটা সিমিলার ওয়ার্ড হচ্ছে কি মিজারেবল, আর এটা ইন্টোনিম হচ্ছে কি এক্সিলেন্ট। তারপরেরটা পড়ি আমরা এবজিউর। ঠিক আছে, খেয়াল করো, অ্যাকর্ডিং টু নিউ ইয়র্ক টাইমস, সম্ভবত এটা, মানে নিউ ইয়র্ক টাইমস পত্রিকার মানে এই প্রতিবেদন অনুসারে আর কি, অ্যারাউন্ড 25,000 আমেরিকান, প্রায় 25,000 আমেরিকান কি করে, এবজিউর করে দেয়ার ফেথ। ফেথ মানে কি বিশ্বাস, অ্যান্ড অ্যাকসেপ্ট, সরি অ্যাকসেপ্ট, সরি অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট ইসলাম। হ্যাঁ, আর মেনি অ্যাকসেপ্ট হিন্দুইজম, বুদ্ধিজম, ইট ইস এভরিয়ার। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো যে 25,000-এর মতো আমেরিকান তাদের বিশ্বাসটাকে কি করে, পরিত্যাগ এক্সিট করে, করে। ইসলামকে তারা কি করে, অ্যাকসেপ্ট করে, ঠিক না, অ্যাকসেপ্ট করে ও গ্রহণ করে। তো এই যে ইসলামকে অ্যাকসেপ্ট করে, তাহলে একটা বিশ্বাস, ইসলামকে গ্রহণ করতে হলে তাকে কি করতে হবে, আগের বিশ্বাসটাকে কি করতে হবে, বাদ ত্যাগ দিতে হবে। করতে হয়। হ্যাঁ, পরিত্যাগ করতে হয়। এফজিউ শব্দটার অর্থ হচ্ছে কি, পরিত্যাগ করা। বুঝতে পারছো? ওকে। এরপরে দেখো, যেমন পরিত্যাগ করা, এটার একটা সিমিলার ওয়ার্ড হচ্ছে রিনাউন্স। আবার এটা ইন্টোনিম কি, অ্যাকসেপ্ট, গ্রহণ করা। ওকে, তারপরটা দেখো, আমরা এই যে এখন রমজান মাস আছে, আমরা নামাজ পড়ি, নামাজের আগে কি করতে হয়, আমাদের উজু করতে হয়, করতে হয় কিনা? জি স্যার। জি তখন এটাকে কি বলা হয়, উজু জিনিসটাকে বলা হয় কি, অ্যাবলুশন। বুঝতে পারতেছো? উই পারফর্ম অ্যাবলুশন টু পিউরিফাই আওয়ার সেলফ বিফোর প্রে সালাত, ঠিক না? জি হ্যাঁ, অনেকটা হচ্ছে এই টাইপের আর কি। তো এই জিনিসটাকে একটু মনে রাখার চেষ্টা করবো যে অ্যাবলুশন শব্দটা ইউজ করা হয় উজু করার আগে, ঠিক না? মানে তুমি যদি মানে কোথাও লুশন ইউজ করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, হাত মুখ ধুয়ে পরিষ্কার করতে হবে না? ছোটবেলায় যেমন লুশন ইউজ করতাম, তো এই জি জন্য নাকি তো উজু করে তো লুশন ইউজ করতে হবে, মানে হাত মুখ ধুইতে হবে, তারপরে এরকম টাইপের কিছু একটা। এবনিগেট, এবনিগেট শব্দটা খেয়াল করো, এবনিগেট জাঙ্ক ফুড, এবনিগেট জাঙ্ক ফুড টু স্টে হেলদি। আমি যদি হেলদি থাকতে চাই, তাহলে জাঙ্ক ফুডকে আমার কি করতে হবে, পরিত্যাগ করতে হইব, বাদ দিতে হইব। তো ওই পরিত্যাগ করার একটা অর্থ দেখো, গিভ আপ। কি গিভ আপ। গিভ আপ, গিভ আপ অর্থ পরিত্যাগ গিভ করা। আপ। ঠিক আছে, আর সেলফ ডিনায়াল, ঠিক আছে, এটা হইতে পারে নিজেকে বঞ্চিত রাখা বা মানে সংযত রাখা আর কি। তারপর যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে এবুলিশ, অর্থ বিলুপ্ত বা উচ্ছেদ করা। হ্যাঁ, 1900, দেখো এখানে একটা লেখা আছে যে ইন 1865 দ্য ইউনাইটেড স্টেট অফিসিয়ালি এবুলিশ স্লেভরি। মানে বলতেছে কি যে 1865 সালে ইউনাইটেড স্টেট মানে কি করছে, উচ্ছেদ করছে কি, সেলিব্রেট মানে হচ্ছে দাস, দাস প্রথা আর কি, বা দাস সমাজ আর কি। বুঝতে পারছো? তো এই জিনিসটা হচ্ছে এটা। তো এগুলি শব্দটা দেখো, ক্যান্সেল বা ইলিমিনেট। তারপর দেখো, এই এই শব্দটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন থেকে আমরা যদি কাউকে ঘৃণা করি, ঠিক আছে, তখন আমরা কি করব, আমরা এই শব্দটা, ঠিক আছে, মানে কেউ কেউ যদি ঘৃণার চোখে দেখে আর কি। হ্যালো?
যেমন মনে করো, যদিও চাইনিজ পিপল লাভ ইটিং ইনসেক্ট, চাইনিজ লোকেরা কি করে, কীট পতঙ্গ খেতে কি করে ভালোবাসে, কিন্তু বাংলাদেশের মানুষ অ্যাকচুয়ালি কি করে, ঘৃণা করে। এবুমিনেট দেম, মানে বমি করা, বমি করে, কেউ যদি বমি করে তোমার সামনে এসে, তোমার বমির গন্ধটাকে কি তোমার কাছে ভালো লাগে নাকি তুমি ঘৃণা করো? ঘৃণা করি। ঘৃণা করি, ঠিক না? বমি করা, তুমি বমি শব্দের সাথে এবুমিনেট এরকম একটা মনে রাখা যায়, অপছন্দনীয়। এটার এটা সিমিলার ওয়ার্ড হচ্ছে এবহোর, যেটা একটু আগে দেখছিলাম ডেসপাইস, এটাও একটা সিমিলার ওয়ার্ড, এটা মাথায় রেখো। যেমন এবরজিনাল, ঠিক আছে? এবরজিনাল শব্দটা একটু আগের সাথে, মানে আদিবাসী, মানে আদিবাসী বলতে জিনিসটা আসলে কি বোঝায়, কারো কোনো আইডিয়া আছে? মানে ও, মানে আদিবাসী শব্দটার কথাটার মানে হচ্ছে এরকম যে আগে থেকেই, মানে শুরু থেকে এখানে আছে, কি বুঝায়? শুরু থেকেই আছে। শুরু থেকে আছে, বুঝতে পারছো? এই জিনিসটা বোঝায় কি, এই দুনিয়া আমাদের একটা স্লোগান আছে, ঠিক আছে? যে মানে স্লোগানটা এরকম যে আল্লামা মিমাহিতের একটা স্লোগান, এই দুনিয়ায় কেউ নয়, অভিবাসী সব মানুষ আদিবাসী। হ্যাঁ, কেউ নয় অভিবাসী, সব মানুষ আদিবাসী। কেন? কারণ সব মানুষ কই থেকে আসছে? মনে করো সব মানুষ আসছে নাবিয়ানা আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালাম থেকে মা হাওয়া আলাইহিস সালাম থেকে আসছে। তো মা হাওয়া আলাইহিস সালাম থেকে, আদম আলাইহিস সালাম থেকে দুইজন হইছে, একজন হইছে, আবার এখান থেকে একজন হইছে, এখান থেকে একজন হইছে। এভাবে সব মানুষকে যদি এভাবে মানা, এক করা হয়, তাহলে দেখবে এটা ত্রিভুজাকৃতি তৈরি হবে, এবং এই নিচে 800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষের পিতামাতা হচ্ছে, মনে করো এই 800 কোটি মানুষের পিতামাতা হচ্ছে, মনে করো 400 কোটি, 400 কোটির পিতামাতা 200 কোটি, 200 কোটি থেকে 100 কোটি করে একদম ইয়াতে যাবে। এই দুনিয়ায় সবাই মানে এবরজিনাল, ঠিক আছে? কেউ অভিবাসী না, অভিবাসী না, বাচ্চুত না আর কি, সবাই আদিবাসী। অল আর এবরজিনাল ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? নো ওয়ান আর, কি বলে, যেমন মাইগ্রেন্ট বলে মনে হয় আর কি, বুঝতে পারছো? বা এরকম কিছু একটা, যে মানে ইয়া না আর কি, হ্যাঁ মাইগ্রেন্টস বলে, আদিবাসী না আর কি, মানে কেউ এক জায়গা থেকে যে মানে ঢুকায় বা পলায় আছে এরকম না। তারপর হচ্ছে এব্রু, কি বলছে এটা, the surgery is abortive because it didn't repair the damage of the man. abortive শব্দটার কথার মানে কি জানো? মানে সার্জারিটা এভোটিভ, কারণ এই কারণে এভোটিভ, কারণ কি করতে পারছে না এটা, যে পায়ের যে ক্ষতটা, এটা ঠিক করতে পারছে না। তো এভোটিভ শব্দটার অর্থ হচ্ছে কি, নিষ্ফল বা ব্যর্থ। আফটার সাম এভোটিভ অ্যাটেম্পটস দ্য স্পাইডার ওয়াজ ফাইনালি সাকসিড। কিছু নিষ্ফল চেষ্টা করার পরে কি হয়েছে, স্পাইডারটা সফল হয়েছে। আনসাকসেসফুল বা বিহীন, বিহীন শব্দটাও ইম্পর্টেন্ট, এটা কাজে লাগতে পারে। তারপর হচ্ছে এব্রেসিভ, এব্রেসিভ শব্দটা দেখো, কোনো কিছু ঘষে তুলতে সক্ষম হওয়া আর কি, ঠিক আছে? আমরা কি করি, যে কোনো কিছু যদি ঘষতে চাই, ঘষে যদি কোনো কিছু তুলতে চাই আর কি, মানে রুক্ষভাবে ঘষে তুলতে চাই, তখন আমরা এব্রেসিভ শব্দটা ব্যবহার করি। তো 1 থেকে 10 পর্যন্ত যে শব্দগুলো, মানে 1 থেকে 10 পর্যন্ত রিভিশন দিবা, আর 10 থেকে 20 পর্যন্ত যে শব্দগুলো আছে এগুলো দিয়ে সেন্টেন্স নিজেরা লেখবা আর কি, বা এখানে যে সেন্টেন্স গুলো আছে এগুলো খুব লিখতে পারো। দেখে হোমওয়ার্কটা জমা দিও, হ্যাঁ। আর নেক্সট ক্লাসটা থেকে হচ্ছে আমি বললাম যে আর একটু গুছানো থাকবে, আর আমি এখানে কিছু হোমওয়ার্ক দিয়ে দিব, ঠিক আছে? যেগুলো সেন্টেন্স তোমরা, আমি তো ক্লাসে যেগুলো পড়াইছি, এখানে যে এই যে শব্দার্থগুলো দেখছো, এই জি। শব্দার্থগুলো লিখবা, এই শব্দার্থগুলো দিয়ে চেষ্টা করবো একটা করে সেন্টেন্স তৈরি করার জন্য, ঠিক আছে? আমি এটা দিয়ে দিব, মানে ইয়ার মধ্যে আর কি, যাতে তোমরা সেন্টেন্স তৈরি করতে পারো এই শব্দার্থগুলো দিয়ে। তারপর আরো কিছু উদাহরণ আছে, তো এই উদাহরণগুলো আমি গ্রুপে দিয়ে দিব, লিখে যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো আর কি, বুঝছো? আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস শুরু করার চেষ্টা করবো, বা এখানে যে বাকিটা আছে বাকিটা করার চেষ্টা করবো। ঠিক আছে, অনেক কষ্ট করছো আজকে, ধন্যবাদ। কারো কিছু বলার আছে? নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস হচ্ছে সোমবারে।